রাকসু নির্বাচন ঘনিয়ে আসায় প্রচারণা তুঙ্গে। এ বিষয়ে আরও আলোচনার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। তার সঙ্গে আছেন বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের বিপিজিএস প্রার্থীরা। আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এই লক্ষ্যে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন কিন্তু এক ধরনের উৎসবের আমেজ মেতেছে বলা চলে, এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে প্রার্থীদের পাশাপাশি। আমরা এই বিষয় নিয়ে কথা বলার জন্য প্রথমেই যুক্ত হব গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের ভিপি প্রার্থী ফুয়াদ রাতুলের সঙ্গে। আমরা তার কাছ থেকে জানতে চাইব তারা নির্বাচনের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট কিনা, তারা কেমনভাবে দেখছে নির্বাচনকে। আমরা কিন্তু শুরু থেকে বলে আসছিলাম যে রাকসু নির্বাচন উপলক্ষে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। রাকসুর গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থী রাকসুর হকদার, এবং আমরা জানি যে একজন শিক্ষার্থীর পক্ষে তার খাওয়া পড়ার খরচ বহন করে রাকসু নির্বাচনের পিছনে খুব বেশি অর্থ ব্যয় করার কিন্তু ক্ষমতা নেই। সে জায়গা থেকে একজন স্বতন্ত্র প্রার্থী তারও কিন্তু ছাত্রদল কিংবা ছাত্র শিবির বা অন্য যে কোনো প্যানেলের সাথে প্রতিযোগিতা করে তার যোগ্য প্রার্থীটা যাচাই করে দেখার অধিকার আছে। সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায় যখন আমরা দেখি যে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে, যখন আমরা দেখি যে হলে হলে আতর বিতরণ করা হচ্ছে, হলে হলে হচ্ছে যে ভুরি ভুজের আয়োজন করা হচ্ছে, এবং হচ্ছে যে ফেসবুকে খুব বুস্টিং করা হচ্ছে, যেটা একজন সাধারণ শিক্ষার্থী কিন্তু করতে পারছে না। তো সব মিলিয়ে আমরা মনে করছি যে এইসব কারণে রাকসু নির্বাচনে অর্থের যেই ঝনঝনানি, এই ঝনঝনানির কারণে লেভেল প্লেইং ফিল্ড অনেকটাই বিঘ্নিত হচ্ছে, এবং স্বতন্ত্র শিক্ষার্থীরা এবং যেসব শিক্ষার্থীরা আসলে লেজুর ভিত্তিক রাজনীতি করে না, যাদের আসলে খাওয়া পড়ার খরচের বাইরে বা টিউশন করে কিছু অর্থ উপার্জনের বাইরে খুব বেশি অর্থ সাথে রাখার কিংবা ব্যয় করার ক্ষমতা নেই, তারা কিন্তু পিছিয়ে পড়ছে, তারা কিন্তু প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছে। আমরা এই পর্যায়ে একটু জানতে চাইব ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভাইয়ের কাছে। জাহিদ ভাই, ফুয়াদ রাতুল কিছু অভিযোগ করেছে, আসলে এই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, অবশ্যই যে অভিযোগগুলো করা হচ্ছে এগুলো আসলে আমরাও একই রকম মনে করি। আর শুধু স্বতন্ত্র না, প্যানেলেও যারা আমরা আছি সবার কিন্তু কষ্ট হচ্ছে নির্বাচন বারবার পেছানোর ফলে। সেটা আর্থিক কষ্ট হোক, পরিশ্রমের কষ্ট হোক, এবং গত 25 তারিখ যে নির্বাচন হওয়ার কথা এটাও যখন সর্বশেষ পেছানো হলো, এমন একটা দোলাচলে প্রার্থীরা আমরা পড়ে গিয়েছি সবাই মিলে, যে আমরা না পারছি কষ্ট করে খরচ করতে, আবার না পারছি প্রচারণা বন্ধ করতে, কারণ প্রচারণাও চালাতে হবে আমাদের। সব মিলিয়ে নির্বাচনটা যথাসময়ে হলে বা প্রথম যে ডেট দেওয়া হয়েছিল তখন হলে সবার জন্যই সুবিধা হতো। তো বারবার পেছানোর ফলে বা পেছানোর পক্ষে যারা আন্দোলন করছে তাদেরও এটা ভেবে দেখা দরকার ছিল যে শিক্ষার্থীরা এরকম কষ্ট পাবে। তো আমরা যাই হোক 16 তারিখ যেহেতু সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে, আমরা চাই 16 তারিখেই যেন নির্বাচনটা হয়, এবং এটা পিছিয়ে শিক্ষার্থীদের কষ্ট যেন আর বাড়িয়ে দেওয়া না হয়। আমরা এই পর্যায়ে একটু নাফিউল ইসলাম জীবনের কাছে যাব, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী। আপনারা এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ সেটিকে আসলে কিভাবে দেখছেন? শিক্ষার্থীরা আপনাদেরকে কেন ভোট দিবে? এখন পর্যন্ত আমরা দেখিনি আপনাদের কোনো ইস্তেহার দেওয়া হয়েছে। অন্য যে প্যানেলগুলো আছে তারা সবাই কম বেশি তাদের ইস্তেহার কিন্তু ঘোষণা করেছে। এখন পর্যন্ত আমরা ছাত্রদলের সমর্থিত যে প্যানেল, এই প্যানেলের পক্ষ থেকে এটা দেখিনি। জি, ধন্যবাদ। দেখুন, আমরা শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই ইশতেহার প্রদান করব। ইতিমধ্যেই আমরা ঘোষণা দিয়েছি আগামী রবিবার দুপুর বেলা 12টায় শিক্ষার্থীদের মতামত নিয়ে আমরা ইশতেহার রূপরেখা প্রণয়ন করেছি, এবং আগামী রবিবার আমরা ইশতেহার প্রদান করব। যেহেতু আপনার দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন হচ্ছে, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনই ঘটাবে এই রাকসু। আপনি যেটা বললেন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, আমরা প্রথম থেকেই বলে আসছি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য
গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন যেন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে উপহার দেয়, সেই জায়গা থেকে আমরা বলেছি। আমরা আশাবাদী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত বজায় আছে, এখন পর্যন্ত সেটা যেন অব্যাহত থাকে, সেটা আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সকলের কাছে, সকল প্যানেলের কাছে আমরা দাবি জানাই, সেটা যেন বজায় থাকে। এবং আমরা বলেছি যেহেতু শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম হচ্ছে রাকসু, আমরা শিক্ষার্থীদের পালস বুঝে, ম্যান্ডেট বুঝে আমরা আগামীতে শিক্ষার্থীদের মতামত নিয়ে আগামী রাকসুতে পরিচালিত হবে। আমরা দেখুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা স্টেশন রয়েছে, যে স্টেশনটি আসলে বন্ধ ছিল, আমরা সেই স্টেশনটি সচল করতে চাই। আপনারা জানেন পশ্চিমপাড়ায় মেয়েদের হলগুলোতে সবজি, মাছ কিংবা মাছ মাংস কিনতে তাদেরকে কাজলা, বিনোদপুর কিংবা মেহেরচণ্ডী স্টেশন বাজারে যেতে হয়। সেই জায়গায় আমরা বলেছি আমরা শিক্ষার্থীদের, নারী ভাই বোনদের যেন অবাধ এবং কষ্ট ভোগান্তি লাঘব করতে আমরা সেই জায়গায় একটা কনফেকশনারি যেন নির্মাণ করতে পারি, সেই জায়গায় আমরা কাজ করব। এবং আপনাদেরকে বলতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবথেকে বড় একটি সমস্যা, সেটা হচ্ছে আপনার ইন্টারনেট। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, সেই জায়গায় ইন্টারনেটের ফ্যাসিলিটিস অনেক কম। আমরা সেই জায়গায় বলেছি আমরা সুযোগ পেলে, শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করলে আমরা স্টারলিংকের মাধ্যমে সর্বোচ্চ উচ্চ গতি ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট আমরা 1 মাসের ভিতরে নিয়ে আসবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। জাহিদ ভাই, আপনার কাছে একটু যেতে চাই, শিক্ষার্থীরা আপনাদেরকে কেন ভোট দিবে? আপনাদের তো 24 দফা ইশতেহার দেখেছি, যদিও সবই ইশতেহারগুলো আমরা দেখেছি শিক্ষার্থী বান্ধব, কিন্তু আসলে এই 1 বছরে 24 দফা যে ইশতেহার, এটি আসলে পূরণ করা কতটা সম্ভব বলে আপনি মনে করেন? জি, আমরা 12 মাসে 24টা সংস্কার আমরা যেটা দিয়েছি, তার মধ্যে আপনি দেখতে পাবেন জুলাইকে বাঁচিয়ে রাখা থেকে শুরু করে প্রথম দফা ইশতেহার ছিল জুলাইকে বাঁচিয়ে রাখা, তারপর ডাইনিং ক্যান্টিন সমস্যা, তারপরে লাইব্রেরিতে এসির সমস্যা সমাধান করা এবং প্রত্যেক হলে ফিল্টার দেয়া, তারপরে রাজনীতিতে ট্যাগিং বুলিং মুক্ত করা, তারপরে সবার শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিক এস্টাবলিশমেন্ট কম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আমরা যেটা দেখেছি সেটার নিশ্চিত করা, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদেরকে কিভাবে ভর্তুকি দেওয়া যায় সেটা প্রশাসন থেকে নিশ্চিত করিয়ে দেয়া, এবং প্রশাসন এবং যত ধরনের অর্থদাতা সংগঠন আছে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অর্থ দিতে পারে, তাদের মাধ্যমে কানেকশন করে তাদেরকে ইংগেজ করে কিভাবে শিক্ষার্থীদের সমস্যাগুলো, সকল সমস্যার সমাধান করা যায়, সব কিছুই আমরা ইশতেহারে নিয়ে আসছি। আমরা 24টা সংস্কার 12 মাসে দিয়েছি, তবে আমাদের ইচ্ছা আছে যে আমরা, আল্লাহ তাআলা যদি আমাদের নির্বাচিত করে, তাহলে এই 24টা সংস্কার তো করবই, এটা আমরা আশা করি যে দ্রুততম সময়ের মধ্যে এবং বছরের শেষ হওয়ার আগেই এগুলোর সমাধান আমরা করে ফেলবো ইনশাল্লাহ। এবং আমরা আরও নতুন কিছুতে হাত দেওয়ার ইচ্ছা আছে। বিশেষ করে আমরা নির্বাচিত হওয়ার পর দিন থেকে আমরা, দুঃখজনক ব্যাপার, পানির ফিল্টার আমরা দিয়েছিলাম হলে, সেটা আচরণবিধির কথা বলে সেখান থেকে পানির ফিল্টার খুলে ফেলা হয়েছে। তো আমরা প্রথমেই পানির ফিল্টারগুলো দিয়ে দিতে চাই সব হলে, কারণ পানির সমস্যাটা অনেক বড় সমস্যা, এবং রিডিং রুমে, লাইব্রেরিতে এসিগুলো দিয়ে দিতে চাই। এগুলো প্রশাসনের মাধ্যমে হোক, আমাদের মাধ্যমে হোক বা অন্য যে কোনো মাধ্যমে হোক, জাস্ট ম্যানেজিং করে দেয়াটা আমরা আমাদের প্রতিনিধিদের দায়িত্ব বলে আমরা মনে করি। আমাদের সংস্কারগুলো আমরা বাস্তবসম্মতভাবেই দিয়েছি এবং এটা সমাধান করা সম্ভব এবং জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা সম্ভব আমরা মনে করি। রাতুল, আপনারাও তো দেখেছি যে 16 দফা ইশতেহার দিয়েছেন, আপনি নিজে 18 দফা ইশতেহার দিয়েছেন, সেটি আসলে কতটা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? দেখুন, মানে রাকসুর ক্ষমতা কিন্তু খুব বেশি নয়। রাকসু মূলত একটি সাংস্কৃতিক সংগঠন। সেই জায়গা থেকে ক্যাম্পাসের সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিভিত্তিক অঙ্গনে একটি পরিবর্তন নিয়ে আসা রাকসুর পক্ষে খুব ভালো করেই সম্ভব। কিন্তু এর বাইরে গঠনতান্ত্রিকভাবে রাকসুর কিন্তু মানে খুব বেশি ক্ষমতা নেই। শিক্ষার্থীদের দৈনন্দিন যেসব সমস্যা, খাবার, আবাসন, চিকিৎসা, বাসের ট্রিপ, ফার্মেসি না থাকা, এইগুলোর সমাধান কিন্তু রাকসু করতে পারবে না। তবে রাকসুর একটা ছায়া ক্ষমতা রয়েছে। রাকসুর একজন নির্বাচিত প্রতিনিধি, তিনি যখন ভয়েস রেজ করবেন, সেই ভয়েসটা কিন্তু একটা ছাত্র সংগঠনের নেতৃত্বের তুলনায় আরেকটু বেশি পৌঁছাবে মানুষের কাছে এবং সেটার আলাদা একটা গুরুত্ব থাকবে। সেই গুরুত্বের জায়গা থেকে কিন্তু আমরা হচ্ছে যে একটা প্রেশার গ্রুপ হিসেবে রাকসুতে নির্বাচিত হওয়ার পরে কাজ করতে পারবো। আমরা বাস্তবসম্মত বিষয়গুলোকে ইশতেহারে যুক্ত করেছি। আমরা শিক্ষার্থীদের যে খাবার, সেই খাবারে আমরা ভর্তুকি
ভর্তুকি চাই। আমরা মনে করি যে প্রশাসন চাইলে খাবারে ভর্তুকি দিতে পারবে। যেসব শিক্ষার্থী আবাসন বঞ্চিত হচ্ছে তাদের জন্য আমরা আবাসন ভাতা চাই। আমরা মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব শিক্ষার্থীদেরকে একটা পড়াশোনার পরিবেশ দেওয়া, যেহেতু শিক্ষার্থীরা এখানে অ্যাডমিশন টেস্ট দিয়ে মেধা যাচাই করে এখানে ভর্তি হয়েছে, সে জায়গা থেকে তাদের এই অধিকারটা আছে। এবং আমরা হচ্ছে যে শিক্ষার্থীদের কিছু সমস্যাকে চিহ্নিত করেছি, যেমন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য কোনো আশ্রমের ব্যবস্থা নেই, এখানে ফার্মেসির ব্যবস্থা নেই, এখানে রাস্তাঘাটগুলোর খুবই দুরবস্থা। এগুলো আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে বাস্তবায়ন করব। ধন্যবাদ। এত ব্যস্ততার মাঝেও আপনারা তিনজন আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছিলেন, সবাই কিন্তু বলছিল যে তারা আসলে যে ইশতেহারগুলো দিয়েছেন এবং যারা দিবেন তারা সেই ইশতেহারগুলো আসলে পূরণে কাজ করবেন, শিক্ষার্থীরা যদি তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। তো এই ছিল আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা রাকসু নির্বাচন নিয়ে যে আলোচনা, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।